12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর 22 ফেব্রুয়ারি নতুন করে 6 সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হয় প্রশাসক। বুধবার সকালে যোগদান করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আর গাজীপুর সিটি কর্পোরেশনে যোগদান করেছেন শওকত হোসেন সরকার। শুরুতে চলে যাচ্ছি এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে ইমরান আলী সজীবের কাছে এবং গাজীপুর থেকে ইফতেখার রায়হানের কাছে। এবং প্রথমে চলে যাব নারায়ণগঞ্জের সজীবের কাছে। সজীব, নতুন প্রশাসকের প্রথম দিন যোগ দিয়ে কি প্রতিশ্রুতি দিলেন তিনি জানাবেন। নারায়ণগঞ্জে আমরা তার সাথে যুক্ত হতে পারছি না। এখন আমরা চলে যাচ্ছি গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, আপনার কাছে যোগদান করেছেন যে নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি কিন্তু আজ সকাল 9টায় এই সিটি কর্পোরেশনে যোগদান করেছেন। এর আগে 22শে ফেব্রুয়ারি নবনিযুক্ত সরকার এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করেন তারই প্রেক্ষিতে কিন্তু আজকে উনি এখানে যোগদান করেছেন। আমরা সকাল থেকে এখানে এসে দেখতে পেয়েছি যে দলীয় নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে এই নগর ভবনের সামনে ভিড় করেছিলেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য, এবং তিনি কিন্তু ঠিক 9টার সময় এই নগর ভবনে এসে উপস্থিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন। এবং সেই সময় তিনি এই যে নগরীর যে কিছু সমস্যা রয়েছে সেই সব সমস্যা নিয়ে কাজ করার কিন্তু উনি উনি কথা বলেন যে এই সমস্যাগুলো উনি সমাধান করবেন না, নগরবাসীদের নিয়েই কিন্তু উনি এই সমস্যাগুলো সমাধান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই যে বিষয়গুলো বলেছেন যে নগরী যেসব সমস্যাগুলো আছে, যানজটের সমস্যা, ফুটপাতের সমস্যা, এছাড়া যে বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে, এই সব কিছু সমাধান উনি 60 কর্মদিবসের একটি সময় দিয়েছেন। এবং সেই সময়ের মধ্যে যে সমস্যাগুলো আছে, সাধারণ সমস্যাগুলো, সেগুলো সমাধানের একটি বার্তা উনি দিয়েছেন। এবং এই নগরীর যত স্টেক হোল্ডার আছেন, সব স্টেক হোল্ডারদের নিয়ে কিন্তু উনি এই সমস্যাগুলো সমাধান করবেন। এছাড়া এই যে নগরীতে সিটি কর্পোরেশন যে 27টি কাউন্সিলর রয়েছিল, সেই কাউন্সিলে কিন্তু অপসারণ হয়েছে যে গত 24শে আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সিটি কর্পোরেশনের যে সকল কাউন্সিলর এবং মেয়র অপসারণ হয়েছে, তো সেই কারণে কিন্তু প্রতিটি ওয়ার্ডে নাগরিক সেবা ব্যাহত হচ্ছিল। তো এই বিষয়ে তিনি গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করেছিলেন। তিনি যেটা বলেছেন যে বিগত সময়ে যারা কাউন্সিলে ছিলেন তাদেরকে নিয়েই সেই সব সমস্যাগুলো সমাধান করার উনি এবার আশ্বাস দিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে প্রশাসক যোগদানের সর্বশেষ খবর। রাত্রি এরপর চলে যাচ্ছি গাজীপুর ইফতেখার রায়হানের কাছে। ইফতেখার, আপনি জানাবেন, আমরা শুনছিলাম নারায়ণগঞ্জের খবর, তো গাজীপুরে আজকে প্রথম যোগদান করেছেন নতুন প্রশাসক, আপনার ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সকাল 9:30টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক শওকত হোসেন সরকার, তিনি গাজীপুর নগর ভবনে এসেছেন এবং তিনি নগর ভবনে আসার পর এখানকার যিনি নগর ভবনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। এবং এরপরে এই নগর ভবন প্রাঙ্গণে তিনি একটি নিম গাছের চারা রোপণ করেছেন এবং সেই চারা রোপণের মধ্যে দিয়ে তিনি কিন্তু যে গাজীপুরকে গ্রিন সিটি এবং ক্লিন সিটির করার যে ঘোষণা, সেই বার্তাটি কিন্তু তিনি দিয়েছেন। এবং পাশাপাশি তিনি কিন্তু তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া তিনি বলেছেন যে যেহেতু তাকে এই বিশাল এই নগরীর দায়িত্ব দেওয়া হয়েছে, সে কারণে এই নগরীর বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেগুলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে, যেহেতু এই গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি মেয়র তাকে অপসারণ করা হওয়ার পরে তিনি এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল, এবং পাশাপাশি যে 57টি ওয়ার্ডের কাউন্সিলর যারা ছিলেন তাদেরকেও অপসারণ করা হয়। এরপর কিন্তু পুরো নগর ভবনের কার্যক্রমটি ঝিমিয়ে পড়েছিল। সেই ঝিমিয়ে পড়া নগর ভবনের কার্যক্রমটিকে কিভাবে আবারও ত্বরান্বিত করা যায় সেই বিষয়ে তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি তাৎক্ষণিক এখানে নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে তিনি মিটিং করছেন ভিতরে কনফারেন্স রুমে, এবং সেখানে বিভিন্ন দপ্তরগুলোর যারা প্রধান রয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে জোনগুলো রয়েছে সিটি কর্পোরেশনের, সেই জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু রয়েছেন। এবং তিনি আমাদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের
কর্পোরেশনে তার মূল লক্ষ্য রয়েছে যে মশক নিধন, যেহেতু সামনে ডেঙ্গুর একটি সিজন রয়েছে, যে কারণে তিনি এর আগেই থেকে প্রথমেই তিনি প্রায়োরিটি দিচ্ছেন যে ডেঙ্গুর মোকাবেলার জন্য তিনি দায়িত্ব কাজ করবেন। পাশাপাশি তিনি এটিও বলছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনার একটি সমস্যা রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এই গাজীপুর সিটি কর্পোরেশনের কিন্তু ফুটপাথগুলো দখল রয়েছে, নানানবিধ যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই স্থবির হয়ে রয়েছে। সেই স্থবির হওয়া যাওয়া সেই কার্যক্রমগুলোকে তিনি ত্বরান্বিত করবেন এবং তিনি এটিও বলছেন যে নগর ভবনের যে দুর্নীতির যে আখড়াটি রয়েছে সেই দুর্নীতির আখড়াকে তিনি বলছেন যে প্রশ্রয় দেবেন না এবং দুর্নীতিমুক্ত একটি নগর ভবন গড়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই মুহূর্তে তিনি ভিতরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং পাশাপাশি তাকে বরণ করে নিতে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি দলীয় নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির, তারাও কিন্তু নগর ভবনে রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে প্রশাসকের যোগদানের সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান।